আসসালামু আলাইকুম। শুরু করেছি ফরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে গাড়ি মিস্টেক তার জন্য হাইটে হাইটে যাইতে হইতেছে। কারণ যখনই গাড়ি মিস্টেক হয়ে যায় তখনই কিন্তু আমাকে হাইটে যাইতে হয় আমার লোকেশন থেকে বাসায়। তো সেটা হচ্ছে একটা বিষয় যে আসলে কারণ আমরা এই জায়গায় আছি যারা, তাদের ভিতরে কিছু মানুষের সাথে কোম্পানিতে কাজ করলে আসলে একটা কথা আছে না, ফ্রেন্ডলি রিলেশন হয়ে যায়, জাস্ট বড় ভাই ছোটো ভাইয়ের মতো রিলেশন হয়ে যায়। আলহামদুলিল্লাহ যাদের সাথে মিশছি আর যাদের সাথে চলছি, চলাফেরার পথে সবার সাথে বিদেশে দেশে চেষ্টা করছি যে ভালো রাখার জন্য, সম্পর্ক ভালো রাখার জন্য। তো ঠিক সেমভাবে ডিউটি থেকে আসলাম। আসার পরে আমার কিছু বড় ভাই আছে যাদের সাথে সবসময় উঠা বসা করি এবং সবসময় কিছু হলে কলও করি বা কিছু হলে খোঁজ খবর নেই, যোগাযোগ রাখি বা ওনারা আমার যোগাযোগ রাখে। আমার কোম্পানির যে কোনো প্রয়োজন হলে আমি তারা কল করি। তো ভাই আমারে বললো যে আজা আমরা সমস্যা খামু। তো বললাম চলেন যাই। ওই চলেন যাই বললে গাড়ি মিস্টেক, চলেন যাই বললে গাড়ি মিস্টেক। আর গাড়ি মিস্টেক করে আমার লগে যেটা আসছিল হাইটে হাইটে চলে গেছে আগে ভাগে। আমি তো আস্তে আস্তে চলে যেতেছি, দেখি আল্লাহ ভরসা। এটাই বিদেশের দেশ ভাই, এখানে বাবা মা ভাই বোন কেউ নাই, সম্পর্কের কেউ নাই। আর যেহেতু এদেশে আমার রিশতেদার বলতে আমার আত্মীয়র ভিতরে কেউ নেই, আমি একলাই। একজন ছিল যিনি, তিনি চলে গেছেন। আর যারা আছেন বলতে কি পাশের এলাকার বা বাড়ির, তাদের সাথে বেশি একটা যোগাযোগও হয় না, কথাবার্তাও হয় না। তো সেই জন্য আর বেশি একটা করি না, কারোর সাথে যোগাযোগ করি না। যাদের সাথে মিশি কোম্পানিতে, যাদের সাথে আছি, কিছু বাঙালি ভাই আছে যারা মনে করেন আপনার অন্য জায়গার, অন্য ডিস্ট্রিক্টের, কেউ যশোরের, কেউ রাজশাহীর, ওদের সাথে সুন্দরতা ব্যবহার করি। আর বেশিরভাগ হচ্ছে সিলেটের লোক। রেসপেক্ট আর সম্মান আর ইজ্জত, এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি যদি কাউকে রেসপেক্ট করেন অবশ্যই আপনার সম্মান বেড়ে যাবে। আপনি যদি কাউকে রেসপেক্ট না করেন আপনার সম্মান কখনই বাড়বে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সেই হিসাব করে আসি, আল্লাহ ভরসা। সবার সাথে চেষ্টা করি ভালো সম্পর্ক রাখার। দোয়া করবেন যেন কারোর সাথে বিদেশে দেশে মোক্কালাকালি না হয়, কারণ এটা পরদেশ, এখানে পড়ে আছি। নিজের না আছে নিজের পরিবারের কেউ, না আছে নিজের আত্মীয়র কেউ। যারাই আছে তাদের সাথে বেশি একটা যোগাযোগও হয় না, কথাবার্তা হয় না। তো সবাই দোয়া করবেন যেন এইভাবে সম্পর্ক টিকে থাকুক, ওদের মানুষের সাথে এভাবে মিশতে পারি, ভালোবাসা দিতে পারি, ভালোবাসা তাদের কাছ থেকে নিতে পারি। এটুকুই ভাই। টাকার সম্পর্ক বেশি দিন থাকে না। টাকা দিয়ে মানুষের সাথে সম্পর্ক করা যায় না। সম্পর্ক হচ্ছে ব্যবহারের উপরে। আর যদি আপনার ব্যবহার ভালো হয় তাহলে সব জায়গায় ভালো থাকে। এই যে আমি আগে যে লোকেশনে কাজ করতাম, সেই লোকেশনে একজন ড্রাইভার ছিলেন আমার লোকেশনের মানে ডিনারের খানা নিয়ে যেতেন। তো আমি যখন যাইতাম, আমার কাছে যখন যাইতো তখন সে খানা খাইতো আমার সাথে বসে। আমি তাদের সাথে সাথে বসে খানা পাইতাম, একসাথে বসে খানা খেতাম। আর দেখলো সুন্দর মতো কথাবার্তা বলতো আমার সাথে। কিন্তু আমি ওই লোকেশন থেকে সরে যাওয়ার পরে সে আর ওই লোকেশনে খানা খায় না, খানা ছাড়িয়ে দিছে। ভাই কারে দিছে, আমার ওর সাথে কথা কইতে মজা হয় না। তো এটা হচ্ছে ভাই ব্যবহারের উপরে। দোয়া করবেন প্রত্যেকটা মানুষের সাথে যেন এইভাবে সম্পর্ক টিকে রাখতে পারি। আর দোয়া করবেন যেন কারোর সাথে মোক্কালাগালি না হয়। এই বলে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।